নমস্কার বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতবর্ষে 2024 সালে 18তম লোকসভা নির্বাচন অলরেডি শুরু হয়ে গিয়েছে। 543টি লোকসভা আসনের মধ্যে যে রাজনৈতিক দল 272টি আসনে জয়লাভ করবে সেই রাজনৈতিক দলই ভারতবর্ষকে শাসন করবে। তো ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ একটি রাজ্য এবং এই পশ্চিমবঙ্গ থেকেই 42 জন সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্রতিনিধিত্ব করেন। তো গত 19 এপ্রিল 2024 পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রথম দফায় ভোট ভালোই মিটে গিয়েছে এবং এবার সম্পূর্ণ হলো দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ 13টি রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 88টি আসনে ভোটদান পর্ব মিটে গেল ভালো। গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে দ্বিতীয় দফায় ভোটে কেরালার 20টি আসনে ভোটদান পর্ব অনুষ্ঠিত হয়েছে। সেখানে লড়াইটা প্রধানত ছিল বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের। বিজেপি দক্ষিণ ভারতে এই রাজ্যে তৃতীয় শক্তি হিসাবে মাথাচাড়া দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেরালাতে কোনো আসন জিততে পারেনি। কেরালা লাগোয়া রাজ্য কর্ণাটকেও 14টি আসনে ভোট পর্ব হয়েছে এবং এই রাজ্যের মোট আসন 28টি। তার মধ্যে 2019 লোকসভা ভোটে বিজেপি জিতেছিল 25টি আসনে। এছাড়াও রাজস্থানে 13টি আসনে দ্বিতীয় দফায় ভোট সম্পূর্ণ হলো। মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে 8টি করে আসনে ভোট হয়েছে। মধ্যপ্রদেশে হয়েছে 7টি আসনে ভোট, বিহারে হয়েছে 5টি আসনে ভোট, আসামে হয়েছে 5টি আসনে ভোট, এছাড়াও ছত্তিশগড়ে 3টি আসনে ভোট হয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, মণিপুরে 1টি আসন, ত্রিপুরাতে 1টি আসন, জম্মু কাশ্মীরে 1টি আসন এবং পশ্চিমবঙ্গে কিন্তু টোটাল মিলিয়ে মোট 3টে আসনে কিন্তু দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে। মোট 88টা আসনে গোটা ভারতবর্ষের দ্বিতীয় দফার ভোটদান পর্ব সম্পন্ন হলো এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উৎসব মুখর পরিবেশের মধ্যেই চলছে ভারতের লোকসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত অশান্তির মাঝেই দ্বিতীয় দফার ভোটদান পর্ব মিটে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গের যে 3টি আসনে দ্বিতীয় দফার ভোটদান পর্ব মিটে গেল, সেই 3টি আসন রয়েছে কিন্তু দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। তো আমরা কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব যে 3টি লোকসভা আসনে আপনাদের কত পার্সেন্ট ভোট পড়েছে। তাছাড়াও এই বছরে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন। এছাড়াও আমরা দেখে নেব যে 2019 সালের লোকসভা ভোটে এই 3টি আসন অর্থাৎ দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট সেখানে কি ফলাফল হয়েছিল। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী কিন্তু রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। বিকাল 5টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে কিন্তু 75%-এরও বেশি। তো আপনারা বুঝতেই পারছেন, দার্জিলিংয়ে মোট ভোট পড়েছে 74.76%, রায়গঞ্জে ভোট পড়েছে 76.18% এবং বালুরঘাটে মোট ভোট পড়েছে 79.09%। তো বন্ধুরা, 2024 সালের লোকসভা অর্থাৎ 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটে দার্জিলিং প্রার্থীর তালিকায় নাম ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল নামা, বিজেপি প্রার্থী রাজু বিস্তা, সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে প্রার্থী রয়েছে ডক্টর মুনিশ তামাং এবং আইএসএফ প্রার্থী এখানে ছিল না। তো বন্ধুরা, 2019 সালের লোকসভা ভোটে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা। তিনি মোট ভোট পেয়েছিলেন 7,50,760টি অর্থাৎ 59.08% এবং দ্বিতীয় নম্বরে ছিলেন তৃণমূল প্রার্থী অমর সিংহ রায়। তিনি 3,36,624টি ভোট পেয়েছিলেন অর্থাৎ 26.51% ভোট পেয়েছিলেন, যার ফলে 2024 সালে লোকসভা ভোটে নতুন প্রার্থী গোপাল নামাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। ভোট শেষ হওয়া পর্যন্ত এই কেন্দ্রে 10 থেকে 15টি বড় সমীক্ষা চালিয়ে জানা গিয়েছে 2024 সালে লোকসভা ভোটে এই দার্জিলিং কেন্দ্রে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তবে এখানে সেই রকম হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়নি। অ্যাডভান্টেজ রয়েছে রাজু বিস্তার। জনমত সমীক্ষা এবং বিশিষ্ট রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এখানে বিজেপি প্রার্থী রাজু বিস্তাই জয়লাভ করতে চলেছে। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব রায়গঞ্জ কেন্দ্রের সম্ভাব্য ফলাফল। তো বন্ধুরা, রায়গঞ্জে মোট ভোট পড়েছে 76.18%। 2024 সালের লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী তালিকায় নাম রয়েছে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, সিপিএম এবং কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে আলী ইমরান রামজ। যেখানে জনমত সমীক্ষা এবং বিশিষ্ট রাজনৈতিক মহলের দাবি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ত্রিমুখী অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিজেপি ও জোট কংগ্রেস ও সিপিএম এর দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে। তার আগে বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি 2019 সালে লোকসভা ভোটে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, যিনি 5,11,652টি ভোট পেয়েছিলেন। 16,01,220টি মোট ভোটার সংখ্যা ছিল এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিল তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, যিনি 4,51,078টি ভোট পেয়েছিলেন।
এবং তৃতীয় স্থান সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম সংগ্রহ করেছিলেন, যিনি 1,82,035টি ভোট পেয়েছিলেন। তো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জনমত সমীক্ষা এবং বিশিষ্ট রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকায় মনোনীত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, সিপিএম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এবং আইএসএফ প্রার্থী রয়েছে ডক্টর মোজাম্মেল হক। তবে এখানে আমরা দেখতে পেয়েছি বর্তমান বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের দ্বিমুখী লড়াই চলছে। 2019 সালের লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি 5,39,317টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 45.01% ভোটের হার ছিল। এবং 2019 সালে মোট ভোটার সংখ্যা ছিল বালুরঘাট কেন্দ্রে 14,31,704টি। এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূলের হারা প্রার্থী অর্পিতা ঘোষ, যিনি ভোট পেয়েছিলেন 5,06,024টি। ভোটের হার ছিল 42.23%। তো বন্ধুরা, জনমত সমীক্ষা থেকে রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী বালুরঘাট কেন্দ্রে একটু অ্যাডভান্টেজ রয়েছে সুকান্ত মজুমদারের। তবে অ্যাডভান্টেজ থাকলেও বালুরঘাট কেন্দ্রে তৃণমূল ও বিজেপি এই দ্বিমুখী লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে বিভিন্ন জনমত সমীক্ষা ও রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার জয়লাভ করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন, আর বর্তমানে আপনি কোন জেলার ফলাফল জানতে চাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাবেন। এবং পশ্চিমবঙ্গের 42 আসনের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ ফলাফল জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।